কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। হ্যালো এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিন্নু পাতার গল্প। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো এর আগের দিন তোমাকে আমি দক্ষিণেশ্বরের ভিডিও দিয়েছিলাম। আমি কালকে দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ একসাথেই এসেছিলাম। তো তোমাদেরকে শুধু দক্ষিণেশ্বরের ভিডিওটাই দিয়েছিলাম, বেলুড় মঠের ভিডিওটা দিইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে। তো ওই জন্য আজ আবার বেলুড় মঠের ভিডিও তোমরা দেখতে পাবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন বেলুড় মঠে যাচ্ছি আমি। আর দিদিকে দেখো, ওর এখন খিদে পেয়েছে, খিদে পাওয়ার থেকে শরীরটা বেশি খারাপ লাগছে, গা গুলাচ্ছে। তো ওই জন্য একটা ফলের দোকানে এসে ফল মাখা, এখানে অনেক রকমের ফল মাখা আছে, কামরাঙা, আরও পেয়ারা মাখা, আর অনেক কিছু ফল মাখা রয়েছে। তো ও এখন কামরাঙা মাখা নিল। আর খেলে হয়তো একটু গাটা ভালো লাগবে, মানে গাটা গুলাচ্ছে তো একটু টক টক খেলে শরীরটা ভালো লাগবে। তো ওই জন্য এখনও কামরাঙা মাখা নিল। আর দেখছো কত রকমের ফল আছে। আমি তেমন ফল পছন্দ করি না। আর দেখছো কামরাঙাটা কত সুন্দর দেখতে লাগছে, ওয়াও লাগছে না গাইস? মশলা দিয়ে মাখিয়েছে, ওই জন্য বেশি ভালো লাগছে। এখন টেস্ট করে দিদি বলবে কেমন হয়েছে। আর দেখো ও টেস্ট করে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমাকেও দিচ্ছে। আর খেয়ে আমি বলছি কেমন হয়েছে কামরাঙা মাখাটা। তো গাইস সত্যি বলতে খুব সুন্দর হয়েছে মাখাটা, একটু টক টক ঝাল ঝাল রয়েছে, তো ওই জন্য খেতে খুব ভালো লাগছে। আর এখন যাচ্ছি আমি বেলুড় মঠে। তো লঞ্চে করে যাব। তো এখান থেকে আগে আমার টিকিট কাটতে হবে টিকিট কাউন্টারে। তো ওই জন্য এখন সামনে যাচ্ছি টিকিট কাটবো বলে, লঞ্চে করে যাব বলে। আর যদি লঞ্চ এখন না ছাড়ে তাহলে আমি যাব না, বাড়ি চলে যাব, কারণ বাসা করে যেতে আমার ভালো লাগছে না। যদি লঞ্চ ছাড়ে তাহলে যাব। তো চলো এখন যাচ্ছি। আর দিদির দিকে তাকিয়ে দেখো গাইস, ওর শুধু এখন খেতে ব্যস্ত, শুধু খেয়েই যাচ্ছে, আর আমি তাদের সাথে বাবা করেই যাচ্ছি। তো চলো এখন আমি সামনের দিকে যাচ্ছি। আর তোমরা এই জায়গাটা, মানে এই লুকটা দেখে বুঝতে পারছো টিকিট কাউন্টারটা কোন দিকে হতে পারে। যারা এসো তারা অবশ্যই জানো। আর এখন আমি চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। আর এখন লেখা দেখো পশ্চিমবঙ্গ পরিবহন নিগম দক্ষিণেশ্বরের জেটি। তো এটার হচ্ছে আমি লঞ্চ বলি, আর এখানে লেখা যায় জেটি। তো যাই হোক জেটি হয়, আমি তাও লঞ্চ বলি, অনেকে লঞ্চ বলে। আর লঞ্চও বলা যায়, জেটিও বলা যায়। যাই হোক দিদি এখন টিকিট কাটছে। তাও দিদির কাছে 100 টাকার নোট আছে, তো বললো 100 টাকা দিচ্ছে। তাও উনি যে টিকিট দিচ্ছে আর কি, সে বললো 50 টাকা দাও। তো দিদি বললো 50 টাকা নেই। তো আমরা ভেবেছিলাম টিকিটের দাম হয়তো আরও বেশি হবে অনেকটা, ওই জন্য 100 টাকা দিয়েছিলাম। তো টিকিটের দাম হচ্ছে তোমার 11 টাকা করে, তো ওই জন্য দুটো টিকিট নিয়ে নিয়েছি। আর এটা দেখো, এ শুধু খাচ্ছে, শুধু কামাকা খেয়েই যাচ্ছে গাইস, কি বলবো। আর এদিকে কার পোষা মুরগিটা নিয়ে চলেও নেই গাইস, নিয়ে গেলে বেশ ভালো হতো। তো যাই হোক, যার মুরগি খেতে গেলে খুব পিটাবে। তো চলো এখন আমি সামনে যাচ্ছি লঞ্চে যাব বলে। তো এখানে আগের টিকিট মানে এখানে টিকিট কাউন্টার না, বাইরে। তো এখানে আগের টিকিটটা দেখি তবে ঢুকতে হবে। তো ওই জন্য আমি দাদাকে টিকিটটা দেখালাম। আর দেখো গাইজ এখন ফাইনালি আমি চলে এসেছি ব্রিজের ওপরে। আর এই ব্রিজের মানে লুকটা দেখেছো গাইজ কেমন, খুব সুন্দর লাগছে বলো। আর ওই যে ব্রিজগুলো দেখছো ওটা হচ্ছে বালির ব্রিজ। এই লঞ্চে যাচ্ছে আর খুব সুন্দর একটা হাওয়া। তো আমি যেহেতু কথাগুলো রেকর্ড করিনি তখন, ওই জন্যই তোমাদের দিতে পারছি না। আর নাহলে ওই হাওয়ার যে সাউন্ডটা তোমার শুনতে পেতে। আর আমি আর দিদি এখন যাচ্ছি লঞ্চে উঠবো বলে। আর ওরা বলে কি তাড়াতাড়ি যাও, লঞ্চ ছেড়ে দেবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে দুজনে হেঁটে যাচ্ছি। তো চলো আমি ফার্স্ট টাইম লঞ্চে আসলাম, মানে এর আগের বারে এসেছিলাম কিন্তু লঞ্চে আসিনি, বাসে গেছিলাম। আর এই ফার্স্ট টাইমে লঞ্চে উঠবো, একটু ভয় লাগছে। আর আমার দিদি তো খুব ভয় পায়, ও এখন দিয়েই বলছে কি আমি যাবো না, আমার ভয় লাগছে। দূর কিছু হবে না, ভয় কিসের। তো যাই হোক এখন আমরা যাচ্ছি। আর অনেকে দেখছো মানে লঞ্চটা এসে তো সবে, তো ওই জন্য অনেকে চলে এসছে, মানে যারা গেছিলো দক্ষিণেশ্বরের থেকে, দক্ষিণেশ্বর বলছে, যারা বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরেরা আসছে। আর আমরা এখন দক্ষিণেশ্বরের থেকে বেলুড় মঠে যাচ্ছি। তো এখন আমরা উঠে পড়েছি লঞ্চে। আর আমি তোমাকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো যে কত লঞ্চে লোক হলো। আর দেখো নদীটা হেভি লাগছে, আর ওপরে রয়েছে বালি ব্রিজ। আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো অনেক লোক হয়েছে। অবশ্যই এটা লঞ্চে অনেকেই মানে অনেক লোক ধরে আর কি, নৌকাতে হয়তো বেশি জন ধরে না, কিন্তু লঞ্চে অনেক লোক ধরে। আর দেখছো এখনও ব্রিজে মানে কিছু লোক এখন আসছে, কিন্তু আমাদেরকে বলে তাড়াতাড়ি যাও লঞ্চ ছেড়ে দেবে। তো যাই হোক এখন লঞ্চ ছাড়িয়ে, লঞ্চ বলছে আরও 5 মিনিট পর ছাড়বে। আর দূরে দেখছো লঞ্চ আর একটা রয়েছে, মানে ওটা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ ওটা যাচ্ছে কি আর কি, বেলুড় মঠ যাচ্ছে কি আমি জানি না, যাই হোক ওরা যাচ্ছে। আর এখন আমি রয়েছি লঞ্চের মধ্যে, আমি আর দিদি। আর এ দেখো সেই কামরাঙা মাখাটা এখনও খাচ্ছে।
আর মনে হচ্ছে ও ছাড়বে না, মনে হচ্ছে আরও 2-3টে মানে খামে মানে যেমন কামরাঙা মাখা যেমন বিক্রি হচ্ছে দেখি 10-20 টাকা করে প্লেট ছিল, আর 2-3টে কিনে দিলে খুব ভালো হতো খেতো আর কি। দেখো সবাই সবার চিন্তায় রয়েছে, আমি ভিডিও করার চিন্তায় রয়েছি, তোমাদেরকে দেখাচ্ছে আর ও খাওয়ার চিন্তায় রয়েছে। তো দেখো এখানে কত কিছু বিক্রি হচ্ছে, কিছু মানে ওই যে লজেন্সগুলো আর কি। তো আমি একটা বাদাম কিনবো, আমি যাবো দিদি আর যাবো এটা কিনে নেবো, তাই কিনছি পরে। আর লঞ্চটা এখন ছাড়েনি, ছাড়বে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি পরে যখন লঞ্চটা ছাড়বে তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখো এখন লঞ্চ ছেড়ে দিয়েছে, আর তোমাদেরকে তখন আমি বললাম যে 5 মিনিট পর ছাড়বে, তো 5 মিনিট না পুরো পাক্কা 9 মিনিট পরে লঞ্চ ছাড়লো। আর এই দেখো এখন বাড়ির ব্রিজ মানে নিচ দিয়ে আমরা যাচ্ছি আর কি। আর বাড়ির ব্রিজ তো এটা জানি, কিন্তু এই পাশের ব্রিজটা কি নাম হবে কি জানে, তোমরা অবশ্যই কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিও পাশের ব্রিজের নামটা কি। আর দেখো নদীর জলটাও কি ভালো লাগছে না গাইস, খুব সুন্দর লাগছে, যেহেতু লঞ্চটা সামনের দিকে যাচ্ছে আর জলটা বেশ ঢেউ খাচ্ছে তো খুব ভালো লাগছে। আর দেখতে খুব সুন্দর লাগছে, ফার্স্ট টাইম আমি এরকমভাবে আসলাম এখানে। আমি একা একা খুব জায়গা কম বেরিয়েছি, মানে একা আমি তেমন জায়গা কোনো জায়গায় যাইনি। আর দিদি আছে বলে বাড়ি থেকে ছাড়লো, নাহলে ছাড়তো না যে আমাকে। আর দিদির সাথে আমি সকল জায়গায় যাই, ওই জন্য ও আমার থেকে একটু বড়ো তো ওই জন্য সবাই ওর ভরসায় ছেড়ে দেয় যে ও গেলে ঠিকঠাক থাকবে, কোথাও হারিয়ে যাবে না। আর আমি কী বলতো কলকাতা তেমন রাস্তাঘাট তেমনভাবে চিনি না, তো ওই জন্য আমি দিদির সাথে আসি। তো যাই হোক, আর এখন দেখো নদীর জলটা গাইজ ওয়াও লাগছে, ওয়াও। আর সূর্যের আলোটা জলে পড়ছে না নদীর জলে, তো খুব সুন্দর দেখতে লাগছে। আর ফাইনালি দেখো আমাদের লঞ্চ। আর চলো আমি আর কথা বলছি না, একেবারে ওখানে গিয়েই কথা বলছি যখন মানে নদীর আরও পাড়ে আসবো আর কি। আর দেখো এখন আমরা নদীর পাড়ে কাছাকাছি চলে এসেছি। আর ওইদিকে দেখছো নদীর ঘাটে কতগুলো ঠাকুর বসানো রয়েছে, অনেক রকম ঠাকুর বসানো রয়েছে। আর এদিকে দেখো নৌকা রয়েছে, তো আমি দাদুর মুখে শুনতাম আর আমার দাদু বাবাদের মুখে শুনতাম আগে নাকি এখানে নৌকাই ছিল, নৌকায় থেকে যাতায়াত করতো, মানে দক্ষিণেশ্বরের থেকে বেলুড় মঠে নৌকা করে নিয়ে যাওয়া হতো। তো এখন লঞ্চ করে দিয়েছে। আর সত্যি কথা বলতে নৌকা উঠতে খুব ভয় লাগে, আমি কখনো নৌকায় এখনও উঠিনি, তো খুব ভয় লাগে। আমার ওঠারও দরকার নেই, গাইজ কোথায় ডুবে যাবো। তো আমি সাঁতার জানি ঠিক কথা, কিন্তু তাও আমার ভয় লাগে। আর বোট তোমার লঞ্চ তোমার কী বলো তো, একটা ডুবে যাওয়ার ভয় থাকে না, তাও থাকে না বলা ভুল, এবার কপাল। তো আমরা চলে এসেছি এখন বেলুড় মঠে, তো এখানে আমরা নামবো। আর ব্রিজের ওপর লোক দাঁড়িয়ে রয়েছে, মানে লঞ্চটা খালি হয়ে গেলে আবার উঠবে আর কি, ওরা এখান থেকে দক্ষিণেশ্বর যাবে। তো এখন আমাদের লঞ্চটা এই যে বোটটা মতো করা রয়েছে এর ধারে গেলে তবে সবাই নামবো। আর আমরা এখন লঞ্চ থেকে নেমে গেছি। আর দেখো ব্রিজের ওপর রয়েছে, অনেকে দেখছে দাঁড়িয়ে রয়েছে ব্রিজে, লঞ্চে উঠবে বলে, বেলুড় মঠ থেকে তোমার দক্ষিণেশ্বরে যাবে বলে। আর দেখো দিদিও আগে আগে চলে যাচ্ছে, আর আমি ওর পিছনে পিছনে রয়েছি ভিডিও করছি বলে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমার ব্রিজে কত লোক রয়েছে। আর দেখো কত লোক হয়েছে, সামনের মুখটা দেখে তোমরা বুঝতে পারছো না তত লোক আছে, কিন্তু আরটু ব্রিজটা ধরে আরটু সামনে দিকে এগিয়ে গেলে অনেক লোক হয়েছে বোঝা যায় দেখলে। আর এখানে আগে তোমার টিকিট দেখাতে হবে, তো লঞ্চে ওঠার আগে যে আমার টিকিট কেটেছিলাম লঞ্চে উঠবো বলে, তো ওই জন্য 2টো টিকিট দিয়েছিল, তো ওই টিকিট ছাড়া এখানে বেরোতে দেবে না, নতুন আবার টিকিট কাটতে হবে। তো এই টিকিটগুলো এখন দিদি দেখাচ্ছে, 2টো টিকিটটা নিয়ে আবার ছিঁড়ে দিল, যাই হোক। আর এখন এটা হচ্ছে তোমার টিকিট কাউন্টার, লঞ্চে এখানে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য টিকিট কাউন্টার, এখান থেকে আবার টিকিট কাটতে হয় যারা দক্ষিণেশ্বরে যাবে কি। আর এই দেখো এটা হচ্ছে লঞ্চ, এখানে সব ফটো দেওয়া রয়েছে। আর আমি এখন দিদি যাচ্ছি। আর এখানে দেখো কতগুলো কসমেটিকের দোকান রয়েছে, তো দিদিকে আমি বললাম তুমি কিছু কিনবে কেন, তো দিদি বললো না আমি এখনই কিনবো না, আমার খুব খিদে পেয়েছে কিছু খাবো। আসলে কি বলছে কখন খেয়েছি আমরা রুটি আর তরকারি, তো খিদে পেয়ে গেছে সত্যি। আর এখানে দেখো অনেক রকম দোকান রয়েছে, খাবার দোকান বলতে শুধু ঝালমুড়িটাই রয়েছে, আর এমনি কিছু রয়েছে। তো এখন দিদি ঝালমুড়ি খাবে, তো ওই জন্য ঝালমুড়ি দোকানে দাঁড়িয়ে রয়েছে ঝালমুড়ি নেবে বলে। তো একটা দোকানে জিজ্ঞেস করলাম বললো 30 টাকা, তো এই দোকানে জিজ্ঞেস করলাম 20 টাকা। তো গাইজ যেখানে কম দাম সেখানে তো নেবই, তো যাই হোক এখন 20 টাকা, তো এটাই আমরা এখন ঝালমুড়ি নেবো। আর আমাদের ওইদিকে কী বলতো
ঝালমুড়ি তোমার 10 টাকা করে নেয়, 10 টাকা বা 15 টাকা, আর এখানে 20 টাকা 30 টাকা অনেক গায়ে লাগে। তা কী করো গাইস, খেতে হবে, খিদে পেয়েছে। তো দিদি এখন দাঁড়িয়ে রয়েছে ঝালমুড়ি নেবে বলে, আর আমরা এখন ঝালমুড়ি নিয়ে যাচ্ছি। আর দিদি বলছে কি হয়তো ঝালমুড়ি নিয়ে ঢুকে দেবে ভিতরে, আর ওই জন্য ভাবছে কি যদি ব্যাগ চেক করে, তো জানি না এখন ব্যাগ চেক করবে কি না। তো এখন আমরা যাচ্ছি, আর দেখো একটু হাঁটতে হবে, একটু হেঁটে তবে যেতে হয়, তো বেশি দূর না, কাছাকাছি রয়েছে। আর দেখো এরা সবাই হেঁটে চলে আসছে, এখন বেলুড় মঠ থেকে হয়তো দক্ষিণেশ্বরে যাবে, আর আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাচ্ছি। তো চলো, আর এটা হচ্ছে বেলুড় মঠের প্রথম গেট। তো আমরা এখন যাচ্ছি বেলুড় মঠ। তো আমি ঘুরিয়ে দেখাবো যতটুকু চেষ্টা পারবো, ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, জানি না তোমাদের কেমন লাগবে। আর এই দেখো বেলুড় মঠ মন্দির। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। বেলুড় মঠে এসে মন্দিরটা দেখে সত্যি সত্যি খুব আলাদা রকম একটা শান্তি লাগে। দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে খুব আলাদা শান্তি লাগছিল। আর এখন আমরা জুতো খুলে নিয়েছি, আর এখন আমরা মন্দিরের ভিতরে যাবো। তো জুতোটা খুলে নিলাম, আর ভাবলাম এখানে রেখে যাবো, তো এখানে কেউ নিয়ে নেয়, তো ওই জন্য হাতে করে জুতোটা নিয়ে যাচ্ছি মন্দিরের সামনে। ওখানে জুতো খুলে রাখার জায়গা রয়েছে, তো ওখানে খুলে রাখবো। আর এটা হচ্ছে বাবা রামকৃষ্ণর মন্দির, আর এই মন্দিরটা খুব জাগ্রত, আমি বিশ্বাস করি, তোমরা বিশ্বাস করো কেউ কি জানি না, কিন্তু আমি খুব বিশ্বাস করি। কারণ আমার মনস্কামনা আমি বাবা মন্দিরে বাবা রামকৃষ্ণের কাছে এসে আমি বলে গেছিলাম, মানে প্রার্থনা করেছিলাম যে আমার মনস্কামনা যেন পূর্ণ হয়, সত্যি সত্যি পূর্ণ করে দিয়েছে বাবা। তো ওই জন্য আবার বাবার কাছে আমি এসেছি। আর দেখো জুতো খুলে রাখলাম দুজনে, আমরা এখন বাবার মন্দিরে যাব ভিতরে, বাবা রামকৃষ্ণের কাছে। আর অনেক ধন্যবাদ বাবাকে জানাতে এসেছি যে আমার মনস্কামনা পূরণ করে দিয়েছে বলে। আর ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য আমি ফোন নিয়ে যেতে পারবো না। তো আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে, ওটা বলুন না, ফোন নিয়ে কারোর জন্য অ্যালাউ নেই, তোমার জন্যও না। তো যাই হোক আমি এখন ভিতরে যাচ্ছি, পরে এসে তোমার সাথে আবার কথা হচ্ছে, কেমন? গাইস আমাদের দর্শন করা হয়ে গেছে বাবার। তো এখন আমার একটু কোথাও বসবো, আমি আর দিদি। তো অনেক বসার জায়গা অনেক রয়েছে, এদিকে তুমি বসতে পারো, সব জায়গায় রয়েছে। তো এখন আমি বসবো, পরে বাড়ি যাবো, কিছুক্ষণ বসে তবে বাড়ি যাব। আর এখন টাইম হচ্ছে কটা, দাঁড়াও বলছি দেখে। এখন টাইম হচ্ছে 5টা 3। তো ওই 5:30 মতো থাকবো, আর আধা ঘন্টা মতো থাকবো, তারপরে চলে যাবো বাড়িতে। তোমার ভালো লাগছে এসে? হ্যাঁ, এখন গঙ্গার জল নেবো, গঙ্গার জল নিয়ে তারপরে বাড়িতে যাবো। আর এই এখানে আমরা বসবো নিচে। দেখুন না, আর দিদি এখন এটাকে বিছাচ্ছে বসবে বলে, আমি বাড়ি থেকে নিয়েছিলাম বসার জন্য। আর দেখো এটা ভালো কাজে দিয়েছে বসার জন্য, এখনও বিছিয়েছে বসছে। আর দিদির পা ব্যথা করছে, ওই জন্য বসে পড়ছে, বলছে আমি আর ঘুরবো না, আমার পা ব্যথা করছে, তুই ঘোর। আমিও বসবো, আমার পা ব্যথা করছে না সেটা না, আমারও পা ব্যথা করছে। তো আমি একটু তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এইদিকের লুকটা, ভিউটা আর কি। আমার এদিকে বেশ ভালো লাগছে, কারণ ভালো লাগার একটাই কারণ রয়েছে। এদিকে দেখো সামনে নদী, আর নদীর সামনে একটু পার্ক মতো লাগছে দেখতে, এটা বসে বেশ ভালো লাগছে। নদীর যে হাওয়াটা গায়ে লাগছে না গাইস, ওয়াও লাগছে। তো গাইস বেলুড় মঠ এসে একটা আলাদা লেভেলের শান্তি পাওয়া যায়। আর দেখো এখন সেই কামরাঙাগুলো খেয়েছিল মাখা, আর সেই কামরাঙার সেই মাখানো যে জলটা ছিল, ঝোলটা, সেটা এখন প্যান্টে পড়েছে, এখন একটা কাপড় ভিজে এখনো মুছছে। আর সত্যি আলাদা আলাদা একটা শান্তি লাগছে মন্দিরে এসে। দক্ষিণেশ্বরে গিয়ে ওখানে খুব ভালো লাগছিল, কিছু হয়েছিল, ওখানে খাওয়া দাওয়া করলাম, হয়তো খাবার টাবার নিয়ে এসেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করেছি। আর এখন বসে রয়েছি বেলুড় মঠে। তো মন্দিরেতে গেলাম, আর এখন ঝালমুড়ি নিয়েছে, খাবে। বাবাকে একটা কথা, আমি এর আগে একবার এসেছিলাম, বাবাকে একটা মনের কথা বলে গেছিলাম যে পূরণ হলে আবার আসবো। তো বাবা সেই মনের আশাটা আমার পূরণ করেছে, আমি ওই জন্য বাবার কাছে এসেছি। আর দক্ষিণেশ্বরে সেই একই কেস, মায়ের কালীর কাছেও আমি একটা মনের আশা কামনা করে বলে গেছিলাম এর আগে যখন এসেছিলাম। তো মা আমার মনস্কামনা পূরণ করেছে, তাই আমি মা কাছে এসে পুজো দিয়ে গেলাম। বেলুড় মঠেও আসলাম, দক্ষিণেশ্বরেও গেলাম। আর কিছু বলো গাইস, এই আগে শুধু তুই বোঝো না গাই, শুধু খেয়েই যাচ্ছে।
এতক্ষণ পরে বসেছি, মনে হচ্ছে শান্তি আছে, খুব শান্তির একটা জায়গা। সত্যি কথা, এটা খুব শান্তির জায়গা, একটু পার্ক মতো করা, বসে রয়েছে না, খুব ভালো লাগছে। অনেক মানুষ এসে বসে, আর এখানে এতটা খুব একটা ভিড় হয়নি বেলুর মধ্যে, কিন্তু দক্ষিণেশ্বরে খুব ভিড় ছিল যখন আমরা এসেছিলাম, তো খুব ভিড় ছিল। আর তো চলো কি বলবো, এখন আমরা একটু বসি, ঝালমুড়ি খাই, পরে তো আবার কথা হচ্ছে। আর ফুলকপি না বাঁধাকপি চাষ হয়েছে রে? ঠিক আছে, দেখতে হবে গাইস, পরে আমি দেখাবো। হাতটা ব্যথা করতে ফোনটা ধরে রেখেছি, তো চলো পরে কথা হচ্ছে। আমি সব মুড়ি খেয়ে নিচ্ছি গাছ, আমার ভীষণ খিদে পেয়েছে, অনেকক্ষণ আগে রুটি আর তরকারি খেয়েছি, এখন আমার খিদে পেয়েছে। একটু মুখ খারাপ হয়ে গেছিল, আচ্ছা দোষটা আমার ছিল, আমি একটা কথা বলেছিলাম, মুখ খারাপ হয়ে গেছিলো বেচারি, তো বললো আমি যাবো না, যা। তো আবার নিজেই বললো চ ঘুরে আসি বেলুড় মঠ। আমি যখন দক্ষিণেশ্বরে চলে আসি, চলো, ওর মন খারাপ হয়ে গেছে একটা কারণে। তো যাই হোক, ওটা বলা যাচ্ছে না, একটা পার্সোনাল বলা যাবে না, তো ওই জন্য আবারও আমাকে বললো না চ এসে যখন ঘুরে যাই। আর আমার সত্যি আসার কথা খুব ইচ্ছা ছিল, দক্ষিণেশ্বরে যখন আসবো তখন বলেছি যখন দক্ষিণেশ্বরে আসবো আর তখন বেলুড় ঘুরে যাবো, মনের কামনাটা পূরণ, আসার কামনাটা পূরণ বলে, তো ওই জন্য আসা আজকে। তো চলো এখন পাখিটা দারুণ লাগে, দারুণ। হ্যাঁ, ওই জায়গায় শোন, কুকুরকে ডাকছি, আয় শোন। আমি ভাত খেয়েছি, আমি সব আমার হেভি সুন্দর লেগেছে, আমাকে একা সব চেঞ্জ করে খেতে হবে না। মুড়িমাখাটা নিয়ে এসেও খাচ্ছি, আমি এক গ্লাস খেয়েছি, বলছি খুব ঝাল, ওবার খেতে হবে না, খুব ঝাল, আমি খেয়ে নিচ্ছি, তো খুব পছন্দ হয়েছে, তার মানে বুঝতে পারছো। দেখা করে কেন রে? তোমার গা শীত দাবার কে জানে গাই, মুড়ি মুখে পড়লো, একটা পড়ে গেল। ওখানে কি ফুল হয়েছে রে? গলা ফুললো, ভিডিও করে আনি। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, বুঝলে কেমন হয়েছে, সব গাছটা লাগিয়েছে, ফুল গাছ, এমনি বাগান চাষও করছে, ঘুরিটা অনেকে ঘুরিয়ে দেখাচ্ছি, কেমন। তো এখন আমি সব মানে বেলুড় মঠটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, যতটুকু পারবো ঘুরে দেখাবার চেষ্টা করবো। আর তুমি এখন খাঁচা খাওয়া তুমি যাবে না তো, তোর পা ব্যথা করছে জন্য যাবে না অবশ্য, তাহলে আমি যাই। তো চলো এখন একটু ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে। আর এখন আমি সামনের দিকে যাচ্ছি তোমাদেরকে নিয়ে ফুলের বাগান দেখানোর জন্য। তো ওইদিকে ফুলের বাগান রয়েছে, দূর থেকে আমি দেখতে পেলাম যে ফুলের বাগানটা ভালো লাগছে, তো ভালো তোমাদেরকে দেখাই। তো চলো তোমরা দেখো ফুলের বাগানটা। আর এখানে দেখো গাইস কত রকমের সবজি চাষ করেছে, এখানে তোমার পালং শাক, ওলকপি, টমেটো, ধনেপাতা, কত রকমের গাছ দিয়েছে না, এটা দেখতে বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে দেখতে যে কত রকমের সবজি গাছ দিয়েছে, ফুলের বাগানও রয়েছে। আর এটাকে দেখো একা একা ঘুরতে বেরিয়েছে আমার দিদি, বলছিল পা ব্যথা করছে, আর দেখো একা একা ঘুরে বেড়াচ্ছে। ওকে বলছিল কিরে তুই একা একা ঘুরছিস, আর ব্যাগ দাও গাইজ, ওই যে দেখছো ব্যাগ, ওখানে ব্যাগ, আরে ব্যাগ রেখে চলে এসছে। ঠিক আছে দাও, আমি যাচ্ছি।
আর এইদিকে দেখো গাইস, খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা, বলো, ফুলের বাগান। তো ওইদিকে তোমরা দেখলে অন্যরকম ফুল ছিল, গাঁদা ফুল ওইদিকে ছিল না। আর এদিকে দেখো শুধু গাঁদা ফুলই রয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। এখানে তোমার অরেঞ্জ কালারের গাঁদা ফুল আর কাঁচা হলুদ কালারের গাঁদা ফুলটা রয়েছে, বেশ থোকা থোকা গাঁদা ফুল, দেখতে খুব ভালো লাগছে গাইস। ফুলের বাগান অবশ্যই দেখতে ভালোই লাগে, সে যাই ফুল হোক না কেন। গাইস, এই গাছে পাখি ডাক শুনতে পাচ্ছ তোমরা? কিচির মিচির কিচির মিচির ডাক আওয়াজ একদম। যখন আমরা এসেছিলাম বেলুড় মঠে তখন ভিড় খুব একটা বেশি ছিল না, কিন্তু এখন বেশ ভালোই ভিড় হয়েছে। এখন তোমার 6টা বাজতে 20 মিনিট বাকি রয়েছে, তো এখন বেশ ভিড় হয়ে গেছে এই দিকটা। আর যখন আমরা এসেছি তখন এতটা পরিমাণে ভিড় ছিল না। তো আমি চলে যাব, তো ভাবলাম তার আগে একটু তোমাদেরকে আবার একটু দেখিয়ে যাই কি বাবা রামকৃষ্ণের মন্দিরটা। তো আমরা বাড়ি চলে যাবো। আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম সব কিছু ভিউটা। হ্যাঁ চলো বাড়ি যাবো। ফোন ঘাটছে, কি করছে গো? ফোন ঘাটছি, ফোন দেখছি। বাড়ি যাবে না? ওর এখন যেতে ইচ্ছা করছে না বাড়ি, যেতে হবে। পাখিগুলো কি সুন্দর কিচেন মিচেন কিচেন মিচেন করছে। আর ওই ভিউটা না কিছু করছে একদম পুরো অরিজিনাল, মানে রিয়েল যে পাখি এগুলো সাউন্ডগুলো ফোনে যেমন দেখেছি এরকমভাবে পুরো সামনে কি ভালো লাগে। পাখি আর টিয়া পাখি থেকে শুরু করে সব ধরনের পাখি আছে, দেখ পাখি পুরো ঘুরেই যাচ্ছে একদম। তো এই এখানে এতগুলো গাছ আছে, অনেক গাছ আছে এখানে, আম গাছ অনেক বেশি বলতে গেলে, আর অনেক রকমের গাছ আছে। খুব অনেক পাখি এখানে, আর পাখির কিচিরমিচির আওয়াজ তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ। আর ভীষণ ভালো লাগছে যখন তোমরা এখানে এসে ফিল করবে এই আওয়াজটা, আরও বেশি ভালো লাগবে। ফোনে হয়তো অতটা ভালোভাবে শোনা যাচ্ছে না, কিন্তু রিয়েল যখন তোমার সামনাসামনি আসবে এখানে তখন শুনতে খুব আরও বেশি ভালো লাগবে, তাই না বলো? খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। আর এখন যাবো না, বাড়িতে যেতেই হবে। তুমি জল খাবে? তুমি জল নিয়ে আসবে, ওখানে তাড়াতাড়ি এবারে চলে যাবো তো। ঠিক আছে গাইস, আর এখন জল নিয়ে আসতে যাচ্ছি। এখানে বেলুড় মঠের এখানে একটা কল আছে মানে জল খাওয়ার জন্য। তো যাই হোক, অনেক কথা বলছি তোমাদেরকে। তো যাই হোক, এখন জল নেবো, নিয়ে এবার বাড়ি যাবো। তো আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিও আবার দেখা হবে, আর গল্প হবে। আর এই দক্ষিণেশ্বর বেলুড় মঠ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আরেকটা কমেন্ট করো আমাদের দুজনকে কেমন লাগছে, সেটাও অবশ্যই কমেন্টে বলো। তো এখন বাড়ি চলে যাব, আর কথা হবে না, সেটা অনেক টায়ার্ড লাগছে, ঘরে গিয়ে আর ভিডিওটার জন্য শ্যুট করতে পারবো না। তো জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি। কারণ সেটা টাটা টাটা করে দাও, আর গুড নাইট। এখন গুড নাইট না, তো আমি আগাম গুড নাইট সবাইকে বলে দিলাম।